শুধু ভক্তমণ্ডলী, আজকে এমন একটি বিষয় ভক্তদের কাছে তুলে ধরতে চলেছি। বিষয়টি হচ্ছে পুরী ধাম জগন্নাথ ক্ষেত্রে একাদশী নিষিদ্ধ কেন। সেই কারণটি আজ আমি ভক্তদের মাঝে তুলে ধরতে চাই। কল্কি পুরাণ বেদব্যাস রচয়িতা এবং সম্পাদনা ভাগুড়ি মণি। এই গ্রন্থ থেকে এই পর্যায়টি পাওয়া গিয়েছে একজন ব্রাহ্মণী বিধবা বয়োজ্যেষ্ঠা, তার নাম হচ্ছে রত্না। তিনি যখন জগন্নাথ ধামে পুরীতে পৌঁছালেন তখন একাদশীর যোগ চলছে। তাই শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে চুপচাপ বসে আছেন, যেখানে প্রত্যেক দিন অন্নপ্রসাদ হয়। তিনি অন্নপ্রসাদ না নিয়ে বসে আছেন। এমতো সময় স্বয়ং জগন্নাথ প্রভু বৃদ্ধ ব্রাহ্মণ বেশে এসে জিজ্ঞাসা করছে, তুমি অভুক্ত কেন? কেন তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করলে না? তখন সেই বিধবা ব্রাহ্মণী বলতে লাগলো, শুনেছি জ্ঞান হওয়া অবধি যদি কেউ একাদশী পালন করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, আবার নির্জলা একাদশী করে তার ঈশ্বর প্রাপ্তি হয়। এই কথা শ্রবণে তখন সে বৃদ্ধ ব্রাহ্মণ বেশধারী তিনি বললেন, আমি আমার প্রশ্নের যে উত্তর তোমার কাছে পেয়েছি তাতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তাহলে এখন তুমি কি দেখতে চাও না শুনতে চাও? তা বলছেন, আমি তো একজন ব্রাহ্মণ বংশের বিধবা, আমি তো বাপু অত বুঝি না। তা আমাকে যদি দয়া করে দর্শন করান তাহলে আমার জীবনটা ধন্য হবে। এই কথা শ্রবণের পর প্রভু কি করলেন? প্রথমে রাম অবতার দর্শন করালেন, তারপর কৃষ্ণ অবতার দর্শন করালেন, এরপর গৌরাঙ্গ রূপ দর্শন করিয়ে উনি জগন্নাথ ক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে স্বয়ং জগন্নাথ রূপ যখন দর্শন করালেন, সেই দিন থেকে আমাদের দেশে একাদশী পুরী ধামে নিষিদ্ধ হলো, কল্কি পুরাণ মতে পাওয়া গেল। নিতাই গৌর হরি বল।